তুই শুধু ভাব, একদিন তোকে আমি দিদি বলে ডেকেছিলাম। সেই জায়গায় আজকে তোকে আমাকে অকাতপালি বলতে হলেও একটুখানিও আমার দ্বিধাবোধ হচ্ছে না। তার মানে কতটা তোর প্রতি ঘেন্না আমার এসেছে সেটা ভাব। যাকে দিদি আসনে বসিয়েছিলাম, দিদি বলেছিলাম, তার মানে তোকে আমি কতভাবে লক্ষ্য করেছি যে তুই কতটা বেইমান, তুই কতটা স্বার্থপর, তুই কতটা লোভী, তুই কতটা হিংস্র। এই তো দেখ না, তুই আমার নামে, আমার কথা ছাড়, আমি না হয় খারাপ, তুই তো আমাকে বলছিস আমি খারাপ, আমি সম্পর্কের মর্যাদা করতে জানি না। আমি তোকে তুই বলে ডেকেছি। কিন্তু তুই নিজের কথা ভাব। তুই দুদিন আগে পর্যন্ত তুই তো এখনো নাকি তুই আমাকে খুব সম্মান দিয়ে কথা বলিস। তুই আমাকে তুমি করে কথা বলিস। কিন্তু অথচ তুই আমার নামে নোংরা, নোংরা অ্যালিগেশন দিচ্ছিস। এই অ্যালিগেশনটার কথা আমি পরে আসছি। ১ম বলি তুই আর তুমির ব্যাপারটা। আমাকে আমি তোর থেকে বছরের ছোট হব? হার্ডলি ২ বছরের ছোট হব। খুব ১.৫ বছর ২ বছর এরকম ছোট হব, তার থেকে বেশি ছোট তো হব না। আমাকে এত সম্মান না দিয়ে যে গুরুজনগুলোকে নিয়ে ভিডিও করিস, তোর যে কনটেন্ট, সেই কনটেন্টের যে গুরুজন, সুতপার মা-বাবা, সুতপার সাথে তোর দুশমনি থাকতে পারে ক্রিয়েটর টু ক্রিয়েটর। প্রথমত ক্রিয়েটর টু ক্রিয়েটর কখনো দুশমনি হয় না। ক্রিয়েটর টু ক্রিয়েটর লড়াই হয়। বাট তুই তো সেটাকে লড়াইয়ের ময়দান রাখিসনি। তুই সেটাকে ষড়যন্ত্রের ময়দান, দুশমনির ময়দানে মোড় দিয়ে দিয়েছিস। তাহলে তুই সুতপার মাকে নিয়ে, সুতপার বাবাকে নিয়ে, সুতপার বোনকে নিয়ে, সুতপার প্রেগনেন্ট বোনটাকে নিয়েও তুই কিন্তু অনেক রকম কথা বলেছিস। অস্বীকার করতে পারবি? তুই পারবি না। তুই আগে এইরকম ধরনের যারা সত্যিকারের গুরুজন তাদেরকে রেসপেক্ট করতে শেখ। ঠিক আছে? তোকে আমি কালকে বলেছিলাম, অনেক মানুষ আমাকে ভিডিও থেকে কমেন্ট করেছে যে কিরকম ধরনের কমেন্ট আমি তোকে বলছি যে তুমি তোমার যাকে একদিন দিদি বলেছো তার পারিবারিক ঘটনা তুমি বলছো না। তোর একটা ব্লগিং চ্যানেল আছে, তুই জানিস তো? ব্লগিং চ্যানেলে তোর যখন শ্বশুরমশাই মানে মেসোমশাই যখন আসতেন খাবারের জন্যে, তখন তুই তোর ভিডিওতে একটা ভিডিও আমার কাছে ডাউনলোড আছে, যে ভিডিওতে তুই বলেছিলিস, তুই নিজে বলেছিলিস, জানি না, মানুষ না অনেক সময় এরকম ভুল করে ফেলে। আসল চেহারাটা মানুষ নিজেই দেখিয়ে দেয়। আমাকে বলার দরকার নেই কিন্তু। তোর একটা ভিডিও আছে, এখনো ভালো করে দেখ, সার্চ করলে বুঝতে পারবি। তোর ভিডিওতে তুই বলছিস যে নিচে আম ছোট জায়ের কাছে খেয়েছে, এবেলা রাত্রিবেলা আমার কাছে রুটি খাবেন। তুই বলেছিলিস। তার মানে কি? মানে তুই নিজেই নিজের ঢাকটা পিটিয়ে দিয়েছিলিস। আমি কিন্তু ভিতরের খবর জানি। কিন্তু আমি 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 কোনোদিন কোনো মুখ খুলেছি? কিছু বলিনি। কিন্তু তোর ভিডিওটা থেকে আমি যখন দেখলাম, তোর আমাকে এতটা কাঁচা বলে মনে হয়। আর কিছু, কিছু ভিউয়ার্স আছে, আমাকে এতটা কাঁচা ভেবো না। কারণ আমি যখন কন্ট্রোভার্সি সেক্টরে প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি করতে বসেছি, আমি তার দায়রাগুলো ভেবে নিয়েই করতে বসি। ভিডিও টু ভিডিও কথা বলবো, ভিডিওর বাইরে কথা বলবো না। একজন ব্লগার যখন নিজে রিভিল করছে যে তার শ্বশুরমশাই দিনের বেলা জায়ের কাছে খেয়েছে, রাত্রিবেলা তার কাছে রুটি খাবে। দিনের বেলা ভাত খেয়েছে, আমার কাছে রুটি খাবে। তার মানে কি? তার মানে মানুষটা ভাগের হয়ে ঘোরাফেরা করে। এটা খুব সিম্পল কথা। খুব সিম্পল কথা। এরকম ২ টো ভিডিওতে একই কথা বলেছে। একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। ২ টো ভিডিও আছে আমার কাছে। আমি সিওর হয়ে তবে এই ভিডিওটা করতে বসেছি। আরো একটা কথা সিওর হয়েছি। সিওর হয়ে আজকে এই ভিডিওটা করতে বসলাম। তোর সব উত্তর আমি দেব। তাহলে তুই লোককে কি করে বলিস যে সে তার শ্বশুরমশাইকে দেখতে পারে না, সে তার শ্বশুরমশাইয়ের সেবা করে না, শ্বশুরমশাই শাশুড়ি মা ওপরে খায়, তুই তো সুতপাকে দিনের পর দিন আঙুল তুলে বলে যাস। তুই কি করে বলিস? তুই অস্বীকার করতে পারবি? যে ব্লগার তাকে আঙুল তুলে সমালোচনা করা যায়। কিন্তু দেখ, আমি কোনো গালাগাল দিয়েছি তোকে? তোকে কোনো নোংরা ভাষায় কথা বলেছি? অথচ তুই আমাকে লেউড়ি, খেউড়ি বলে কথা বলিস। অবশ্যই বলিস কিনা তুই? তুই আমাকে বলিস কিনা যে এখন নতুন, নতুন অনেক কিছু অনেক জুটেছে লেউড়িদের দল। তুই বলেছিলিস কিনা? তুই আমাকে অপমান করতে ছাড়িসনি। আর কালকে তুই আমাকে একটু তুমি দিয়ে ভিডিও করে বলে ভদ্রতা দেখাচ্ছিস। আমার ভদ্রতা দেখার নেই। আমি তোর থেকে ১.৫ থেকে ২ বছরের ছোট। তুই আমাকে তুই দিয়েই বলবি। তুমি বলার দরকার নেই। আমাকে সম্মান দেবার দরকার নেই। ঠিক আছে? আর তোর যে বয়স, সেখানে আমি তোকে তুই বলতেই পারি। অনেক সমবয়সী, তাকে তুই বলা যেতে পারে। ঠিক আছে? তাকেও তুই বলা যেতে পারে। তোকে আমি এখানে বিরাট আসনে বসাতে আসিনি। কারণ তুই তোর নিজের আসনটা নিজে টলিয়েছিস। অর্জন তুই করতে পারিসনি। সেখানে হোয়াট ক্যান আই ডু? অর্জন তোকে করা উচিত ছিল। তোর করা উচিত ছিল। তুই গুরুজনদের নিয়ে ভিডিও করিস, নোংরা ভাষায় কথা বলিস, তাদেরকে তুই অপমান করিস, তুই বলে কথা বলিস, খিস্তি করিস, গালাগালি করিস। তুই টিনার মা-বাবাকে নিয়ে কত নোংরা কথা বলেছিস। মন্দিরার বাবা-মা, যেগুলো তোর কনটেন্ট, বিপক্ষের কনটেন্ট, তুই তাদের মা-বাবাকে কোনোদিন শ্রদ্ধা দিয়ে কথা বলেছিস? অথচ তুই তোর মায়ের জন্য, বাবার জন্য তুই রোজগার করছিস। সেটা কিরকম ধরনের হলো না? পরের মা-বাবাকে গাল মেরে, খিস্তি মেরে। এই তো সৌমিদি, একজন বড় ক্রিয়েটর। উনি চশমার পাওয়ার আছে বলে উনি এভাবে তাকিয়ে কথা বলেন। তুই তাকে নিয়েও খিল্লি করেছিস, তাকে নিয়েও তুই খ্যাস্তা করে, ঠাট্টা করে। এটা তোর শিক্ষা। তুই পরের শিক্ষাকে নিয়ে কোয়েশ্চেন করিস। আরে ভাই, আগে তো আমাকে নিজেকে দেখতে হবে আমি কি? তখন আজকে আমি ভদ্রভাবে কথা বলি, তাই তোর দিকে আঙুল তুলে বলতে পারছি যে তুই অভদ্রতামি করছিস। আজকে আমি যদি নিজে অভদ্র হতাম, আমি নিজেকে বলার আগে নিজেকে আগে আমার দেখা উচিত যে আমি কি? তারপর তোকে বলা উচিত। বাট আমি এখন ক্লিয়ারলি তোকে বলতে পারছি। এবার পরের কথায় আসি। তোর নিয়ে কত কি বলবো বলতো? কত কি বলবো? আজ থেকে আমি তোকে তুমি বলবো না। সমবয়সী তো, আমি তোকে তুই বলবো। অনেকে তো দিদিকেও তুই বলে ডাকে। সো হোয়াট? তাতে কি হয়েছে? এগুলো নিয়ে মাথা ঘামাস না। আগে গুরুজনদেরকে রেসপেক্ট করতে শেখ। তারপর তোর ২ টো ছেলে আছে। বাচ্চাগুলো কি শিখবে? ওরা তো বড় হচ্ছে। তোকে দেখে কি শিখবে? গুরুজনদের খিল্লি ওড়ানো, গুরুজনদেরকে নিয়ে ঠাট্টা করা, কোনো মহিলাকে রাস্তায় ঠাট্টা করা। তুই কোন ক্যাটেগরির হচ্ছিস বলতো? তুই যাদের সাথে এখন হাত মিলিয়েছিস। তুই এরকম ছিলিস না। তুই অন্যরকম ছিলিস। কিন্তু তুই দেখ, ওই জন্য বলে না, পচা আলুর সাথে ভালো আলু থাকলে আলুটাও পচে যায়। ভালো আলুটাও। তোর সেই পছন্দ হচ্ছে। তুই নিজের পছন্দের দায়ী।
ঠিক যে ভাষা ওই ওয়াইটির পুরুষটা বলতো, যে ভাষা ওই দিককারের ওই নোংরা মানসিকতার মানুষগুলো বলতো উজ্জ্বল কণিকাকে নিয়ে, সেই ভাষা তুই এখনো আওড়াচ্ছিস। দেখ সুতপা একদিন দিনের পর দিন গুরুজনদের নিয়ে যেভাবে নোংরামি করেছে, আজকে তুই সেই নোংরামিগুলো করে বেড়াচ্ছিস। তাহলে বুঝতে পারছিস তুই কোথায় গিয়ে নেমেছিস? এই কারণে তোকে তুই বলি। তোকে তুমি বলতে আমার ঘেন্না লাগে রে, আমার বাধে। বিশ্বাস কর আমার বাধে। কি করব? এবার আসি পরের কথায়। এই যে তুই আমার নামে অ্যালিগেশনটা কালকে দিলি ওয়াইটিতে, দেখ ওয়াইটিতে এখন এটুকু তো বুঝতে পারছিস যে প্রমাণ করাটা কে কাকে বলছে সেটা খুব একটা সেটা বড় কথা নয়, বড় ম্যাটার নয়, সেটা তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। এই যে তুই আমাকে বললি যে কালকে ভিডিও করে কনফিডেন্সের সাথে তুই আমাকে বললি, কি বললি, হ্যাঁ, চিঙ্কি দিদির চিঙ্কি দিদির মেয়ে, তার যে সে যে বেবিটাকে নষ্ট করেছে, সেটা আমি নাকি তাকে ডিসিশনটা দিয়েছিলাম যে এটা এই করো, এইভাবে এভাবে করো, এইভাবে হবে। তুই প্রুভ করতে পারবি, প্রমাণ করতে পারবি তো? দেখ আমি কিন্তু আজকে ভিডিওটা করতে বসেছি কারণ আমার কাছে প্রমাণ আছে, প্রমাণগুলো আমি ভালো করে আগে দেখলাম, শুনলাম, তারপর আমি ভিডিওটা করতে বসেছি কনফিডেন্সের সাথে। কিন্তু তুই কালকে যে কনফিডেন্সের সাথে তোর ভিডিওটা আমার ডাউনলোড আছে, তোর ভিডিওটা তুই যে কথাটা বললি, এই কথাটা তুই পারবি প্রুভ করতে যে আমার কথা মতো চিঙ্কি পাল এই কাজটা করেছে? তুই প্রমাণ করতে পারবি তো? দেখ কিন্তু তোর সাথে কিন্তু আমার আর কোনো পিরিতি নেই। তুই আমাকে অনেক রকমভাবে তোর কথার মাধ্যমে প্রচুর মানুষ আমাকে সোশ্যাল মিডিয়ায় ভুল বুঝেছে। আর তুই মুখোশ পরে আছিস, কন্টিনিউয়াসলি তুই মুখোশ পরে আছিস। তুই পারবি তো প্রমাণ করতে? তুই পারবি তো? এবার তোর বাড়িতে যদি কোনোভাবে লিগ্যাল নোটিশ যায়, হজম করতে পারবি তো? আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বসে বলছি, তোর সাথে কিন্তু আমার কোনো পিরিত নেই, এটা কিন্তু কোনো হুমকি চুমকি নয়। আমার সোশ্যাল মিডিয়ার লাইফে আমার গায়ে যদি তুই কাদা ছেটাস, সেই কাদা জলটা কিন্তু তোর গায়ে আমি লাগাবো। বুঝতে পারবি তো কাদা জলটা? আর তুই যে কথাটা আমাকে বললি, সব থেকে বড় কথা, তুই যে মিথ্যে অ্যালিগেশনটা আমাকে দিলি, জোর গলায় মিথ্যে বলছি, কেন বলছি বলতো? প্রমাণটা দেখে নিয়ে তবেই আমি বলছি। আমার কাছে দেখ রেকর্ডিংটা আছে, আমি এক্ষুনি শুনিয়ে দেবো। যে কারণে আমি চিঙ্কি দিদির কাছ থেকে সরে এসেছি, এই একটাই কারণ ছিল। এই যে বেবির কথাটা তুই কালকে তুললি না, আমি জানি না তুই কার কাছ থেকে শুনেছিস, আমি জানি তুই কার কাছ থেকে শুনেছিস কথাটা। কেন বলতো? তুই তো এখন তারই হাত ধরেছিস, সেই পুরুষটার হাত ধরেছিস এখন, যাকে ওয়াইটির দাদা বলিস তুই। তোর ওয়াইটির দাদার হাত ধরেছিস না? সেই দাদার শিক্ষা তো নিচ্ছিস এখন, সেটা তো তোকে তোর কথা বোঝা যাচ্ছে। কারণ ওই নোংরা পুরুষ মানসিকতার পুরুষটাই এই নোংরা কথাটা বলেছিল যে আমি নাকি আমার কথা শুনে নাকি চিঙ্কি চিঙ্কি দিদি তার মেয়ের ওই কাজটা করিয়েছে। ওই পুরুষটা বলেছিল। দেখ তোর মুখে সেই কথাটা বসে গেল। তাহলে তুই কোন ড্রেনে মুখটাকে মানে গুজছিস, তুই বুঝতে পারছিস তুই কোন জায়গায় নামছিস? আমি আবারও তোকে বলছি, এটা তুই ঠিক করলি না, এটার ফলটা ভোগ করতে পারবি তো? তাহলে তৈরি থাক এবার। এটা কিন্তু আমি হুমকি চমকি দিচ্ছি না। চল, খেলা হচ্ছে যখন খেলা হবে। ওই জন্য বলেছিলাম সৎ পথে থেকে খেলতে আয়, তাহলে কিন্তু লড়তে পারবি। অসৎ পথে থেকে খেলতে যাস না, লড়তে পারবি না। চল, খেলাটা তুই শুরু করেছিস, শেষটা আমি করব। ঠিক আছে? চল, এই কথাটা টপিকটা চাপা দিলাম। এবার আসি পরের কথায়। সেটা হচ্ছে হ্যাঁ, আরেকটা ছোট্ট কথা তোর ইয়েতে বলে রাখি। রেকর্ডিংটা যেটা আছে চিঙ্কি দিদির নিয়ে, চিঙ্কি দিদির সাথে রেকর্ডিংটা, এই একটা কারণেই আমি কেবলমাত্র চিঙ্কি দিদির থেকে সরে এসেছি। তো আমার ফোন যেহেতু অটোকল রেকর্ড হয়, আমি যখন প্রথম চিঙ্কি দিদিকে ফোন করি অনেক দিন পর, এই ঘটনাটা ঘটার চিঙ্কি দিদির কাছ থেকে সরে আসার অনেক দিন পর যখন ফোনটা করি, তখন চিঙ্কি দিদির সাথে আমার প্রথম কথা ছিল। চিঙ্কি দি আমাকে প্রথম বলেছিল, "তুমিও আমাকে ভুল বুঝলে বোন, তুমি আমাকে ভুল বুঝলে।" আমি তখন বলেছিলাম, "ভুল বোঝা নয়। তুমি এই কাজটা করেছো তোমার মেয়ের সাথে, আমার কানে এসেছে। এটা সত্যি কিনা?" তখন চিঙ্কি দি আমাকে বলেছিল, "হ্যাঁ সত্যি।" সেটা কেন সত্যি? কি কারণে সত্যি? আমি কি না? সেটা রেকর্ডিং প্রমাণ দেবে। ঠিক আছে? তোর মনে হয় মিলি এত কাঁচা? তুই আজকে তো আমার সাথে এতগুলো দিন মিশেছিস। দেখ আর কারোর কথা আমি বলব না। তুই তো আমার সাথে এতগুলো দিন মিশেছিস। তোর মনে হয়েছিল যে মিলি খুব কাঁচা? না। ওয়াইটি আমাকে খেলতে শিখিয়ে দিয়েছে। আগে সত্যিই কাঁচা ছিলাম। কিন্তু ওয়াইটি খেলতে শিখিয়ে দিয়েছে। এই যে আমি বলি যে তুই মুখোশ পরে আছিস, আমি এতটা জোর দিয়ে কেন বলি? আমি তো তোকে ব্ল্যাকমেইল করিনি। আমি তো তোকে বলেছিলাম তোর মেরুদণ্ড জোর থাকলে তুই বল। তুই আইনি পথে এসে আমাকে বল। কোনো নো ব্ল্যাকমেইলিং, আইনি পথে। আইনি পথ ব্ল্যাকমেইলিং এর হতে পারে? হতে পারে না। তোর মেরুদণ্ডে জোর আছে? না। তুই যদি আইনি পথে আসিস, তোর মুখোশটা ঝরঝর করে খুলে পড়ে যাবে। আমি এটা জোর গলায় বললাম। কেন বলতো? আমার কাছে প্রুফ আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। তুই আমার প্রতি স্টেপ নে। আমি তো তোকে ব্ল্যাকমেইল করেছি না? তুই আমার প্রতি স্টেপ নে। বাকিটা প্রুফ করার দায়িত্ব আমার। ঠিক আছে? মিলি অত কাঁচা কাজ করে না। মিলি আইনকে বড্ড শ্রদ্ধা করে। আইনকে শ্রদ্ধা করেই মিলি কথাবার্তা বলে। বুঝতে পেরেছিস? এইবার আসি পরের কথায়। হঠাৎ করে কালকে আমাকে একজন লিখলো, কমেন্ট করলো যে, "দেখো, দেখো ওয়াইটির দাদা সুতপাকে নিয়ে কি একটা ভিডিও নামিয়েছে।" গেলাম একবার দেখলাম। সত্যি কথা বলবো, ওর ভিডিও দেখি না। কি ভিডিও দেখবো ওর? সেই তো সুতপাকে ভাঙিয়ে একটা করে রেকর্ড দেবে, একটা করে দেবে। ওর ওই খেলা ছাড়া আর কিছু ভালো লাগে না। সাধারণত এটা একটা সুপুরুষের খেলা হয় না, একটা কাপুরুষের খেলা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ওই একটা মেয়েকে ভাঙিয়ে কি ভাই, নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই। ভাল লাগে না। ঠিক আছে চলো। এবার কি এলো যে আ কি বলল যে একটা রেকর্ডিং দিল, সেখানে রেকর্ডিং না কি একটা কি বলল যে সাইটটা নাকি কি একটা, তোর একটা কি সাইট নাকি ওপেন করেছিল, সেটা নাকি সুতপা করেছিল। হ্যাঁ রে, এই তোকে বলছি, সুতপার বিরুদ্ধে তো তুই সারা জীবন ১.৫ বছর ধরে ভিডিও করছিস। তুই স্টেপ নিবি না সুতপার বিরুদ্ধে?
তোর নামে সুতপা সাইট ওপেন করলো, তুই স্টেপটা নিবি না? তুই চুপ করে আছিস কেন? তুই যে একজন মহিলা, আজকে আমার যদি কেউ এইরকম ধরনের নোংরা জায়গায় সাইট ওপেন করতো, আমার হাজব্যান্ড চুপ থাকতো? তুই দাদাকে বলছিস না? তুই তো বলেছিলিস দাদা জানে, তো দাদা কেন স্টেপ নিচ্ছে না? দাদা কেন স্টেপ নিচ্ছে না? এখন তো আর ওয়াইটির দাদা সাইটটা খোলেনি, তুই তো জানতে পেরে গেছিস, এখন সুতপা খুলেছে। তাহলে আমিও চাই, বিশ্বাস কর, একটা মহিলার নিয়ে এত নোংরামি হয়েছে, সুতপার মতো একটা জঘন্য মেয়ে জঘন্য কাজ করেছে, আমিও চাই সুতপার শাস্তি হোক। আজকে আমি অন ক্যামেরাতে বলছি। তাহলে তুই কেন খুলছিস না? তুই খুলছিস না বলছি, তুই কেন এখনো তোর কি বলে, তুই কেন এখনো কেস করছিস না সুতপার নামে? কেস করে দে সুতপার নামে, তোর নামে একটা রকম নোংরা সাইট খুলেছে, আমি বলে তো কবে কেস করে দিতাম, আমার হাজবেন্ড করে দিত, আমার কথা বাদ দে। তুই একটা ভদ্রবাড়ির মহিলা, ভদ্রবাড়ির নারী, ভদ্রবাড়ির বউ, মানে একটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করিস, তুই এখনো চুপ আছিস? তুই কেন সুতপার নামে কেস করছিস না? কর, এখন তো তুই জানতে পেরে গেছিস যে তোর প্রাণের ওয়াইটির দাদাভাই কিছু করেনি, সাইটটা ওপেন করেছিল সুতপা। করতে পারছিস না? এই নোংরা খেলাগুলো বন্ধ কর, এই নোংরা কথাগুলো বন্ধ কর। পরিষ্কার বোঝা যাচ্ছে ওদের মুখের ভাষা তোর মুখে উঠছে। আয়নায় নিজেকে একবার দেখিস, কোথায় ছিলিস আর কোথায় নেমেছিস পয়সার জন্য। ছি 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 ছি। একদম সত্যি কথা, সুতপা ছিল রত্নাকর দস্যু, সেখান থেকে হয়েছে বাল্মীকি। আর দেখ, মরা মরা করতে করতে আজকে সুতপা রাম নাম জপছে। বুঝতে পারছিস এটা কত বড় অ্যাচিভমেন্ট? সুতপা নিজেকে পাল্টে ফেললো, আর তুই কোথায় ছিলিস? তুই ছিলিস বাল্মীকি, হয়ে গেছিস রত্নাকর দস্যু। শেম অন ইউ, শেম অন ইউ। এটা তোর অ্যাচিভমেন্ট? সিরিয়াসলি, তোর কাছে পয়সার জন্য দ্যাটস আ বিগ অ্যাচিভমেন্ট। দ্যাটস আ না, দিস ইজ আ বিগ অ্যাচিভমেন্ট তোর জন্য। সিরিয়াসলি, সিরিয়াসলি, তোকে দেখলে আমার হাসি লাগে, বিশ্বাস কর, তোকে দেখলে এখন আমার দয়া হয় যে পয়সার জন্য মানুষ এই পথে নেমে যায়। অনেক মানুষকে শুনেছি বলতে, পয়সার জন্য ভুল পথে নামা, খারাপ কাজ করা, খারাপ সঙ্গে যাওয়া। তোকে আজকে আমি ওয়াইটিতে প্রথম থেকে দেখছি, তো তোকে আমি খুব ভালোভাবে, খুব ভালো করে তোকে আমি অ্যানালিসিস করেছি। আমি তোকে বুঝতে পেরেছি যে তুই পয়সার জন্য কতটা নিচে নেমে গেলি। তোকে আবারও আমি বলছি, পারলে সুতপার নামে কেস কর। আমি হলে তো করে ফেলতাম, আমার হাজব্যান্ডও করে ফেলতো। তোর হাজব্যান্ড তো সঙ্গ দেয়। বল, কর, তুই একটা মহিলা, তোর নামে এইরকম সাইটে কেস ওপেন করেছে, প্রমাণ দিয়ে দিল ওয়াইটির দাদা ভাই, প্রমাণ দিয়ে দিল ওয়াইটির দাদা ভাই। কর, তুই কর, চুপ থাকিস না। চুপ কারা থাকে জানিস? যাদের নোংরা পথে চলতে হয়, যাদেরকে ভুল পথে চলতে হয়, মানুষকে সোশ্যালি হ্যারাস করার জন্য নোংরা মিথ্যে মিথ্যে অ্যালিগেশন দিতে হয়, যেমন তুই আমাকে নিয়ে দিলি। তবেই তো বললাম, এর ফলটা খুব তাড়াতাড়ি তুই বুঝতে পারবি। আর কিছু বলবো না, এটাকে নিয়ে কোনো ভিডিও নয়। এবার তুই ভিডিও করবি একদিন, আমি করব না আর। এবার পরের ভিডিওটা তুই করবি, ঠিক আছে? চল, সবাই খুব ভালো থেকো বন্ধুরা। টাটা।